আমরা ৭,৫০০ ফিটের থেকেও আরো উপরে, এখন এই মুহূর্তে ৮,০০০ ফিটের কাছাকাছি আছি। मलाई यस्तो बाटो मन पर्छ। কষ্ট হলেও আনন্দ আছে। 100% आनंद है। मेरा कॉन्टैक्ट नंबर फिर मैं एक बार बताना चाहूँगा। हाँ। 8348 मटर आलू। কিন্তু এইটা আমি প্রথমবার দেখছি, এটা কিসের স্যালাড? কে দেখ, ওয়াও, বুফে করা আছে এখানে। আর এত সুন্দর একটা ভিউ। এখানে দার্জিলিং দেখা যাচ্ছে, ইটস সিকিম দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট অসাধারণ মানে দেখাচ্ছি। বললাম এই তো এখন আমরা শ্রীখোলা থেকে বেরিয়ে গেছি ট্রেকিং এর উদ্দেশ্যে। আমরা শ্রীখোলা থেকে, আপার শ্রীখোলা থেকে রামমাম বলে একটা গ্রাম আছে, সেখানের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ট্রেকিং করে যেতে হবে। শ্রীখোলার হাইট ৭,৫০০ ফিট। আমরা ৭,৫০০ ফিটের থেকেও আরো উপরে, এখন এই মুহূর্তে ৮,০০০ ফিটের কাছাকাছি আছি। এই যে পাথরগুলো রয়েছে, রক ৩ রকম হয়েছে, ইগনিয়াস, মেটামরফিক আর সেডিমেন্টারি। ইগনিয়াস রকটা লাভা থেকে তৈরি হয়, সেই লাভা থেকে তৈরি হয় ইগনিয়াস রকটাই সেডিমেন্টের চাপে সেডিমেন্টারি রকে পরিণত হয়, কিছু মেটামরফিক রকে পরিণত হয়। যে সমস্ত সেডিমেন্টগুলো আছে সেগুলো দিয়ে সেডিমেন্টারি রক হয়। সব রকম রক আছে, বিশেষ করে গ্রানাইট বেশি দেখা যায়। এগুলো গ্রানাইট পাথর? না, সব নয়, মিক্স আছে কিছু, ম্যাক্সিমাম বেশিরভাগ। আচ্ছা প্লেট টেকটনিক্সের কারণে এই পাহাড়গুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এখনো সেই প্লেট টেকটনিক্স চলছে, আচ্ছা। যার ফলে হিমালয় প্রতিদিন কিছুটা করে উঁচু হচ্ছে। যেরকম হিমালয়ের সবচেয়ে হাইস্ট পিক মাউন্ট এভারেস্ট প্রতি বছর কিছু সেন্টিমিটার করে বেড়ে যায়। তো সেই প্লেট টেকটনিক্স মাটির নিচে এখনো কন্টিনিউ হচ্ছে, যার ফলেই এই যত পাহাড় তৈরি হয়েছে সব এইভাবেই তৈরি হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, আর এইগুলো মেঘ দেখ, সব মেঘ। আমরা সমতলে থেকে আকাশে যে মেঘ দেখি, এখন সেই মেঘগুলো হচ্ছে আমাদের নিচে। হ্যাঁ, বাহ, ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম একটা জিনিস দেখেছি, কোনোদিনও দেখিনি। আপনারাও দেখেছেন কিনা বলবেন। এদিকে নিয়ে অরেঞ্জ কালারের মাশরুম। হ্যাঁ, মাশরুম পুরো আমার জামার কালারের, সেম টু সেম। একটা তুলি। না ধরে না, ধর। ওকে, এটা অবাক লাগছে, আমি কোনোদিনও দেখিনি এরকম। গাইস, এখানে একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে এই যে কত ছোট ছোট, সুন্দর লাগছে। এটা ব্যাক সাইডটা, আর এই সামনে এত সুন্দর ভিউ। এখানে একদিন থাকতে হবে, কি বলিস? কি থাকবো? এখানে যদি ঘর হতো, কি বলবো, সিরিয়াসলি এখানে একটা ঘর হলে আর কিছু দরকার ছিল না লাইফে। হ্যাঁ, ঘরওয়ালার কিছু দরকার ছিল না, এখানে তো উবের বাইক চলে না। না, ঠিক আছে, উবের বাইকের কি দরকার? এখানে তো যাওয়ারও তেমন কোনো ব্যাপার নেই না, তাই না, হেঁটে হেঁটেই চলে যাব। ও, হেঁটে হেঁটেই চলে যাবো। স্বাস্থ্য ঠিক থাকবে আরো। ও, স্বাস্থ্য। না, সত্যি আর কি না, সব ওখানে সব দাঁড়িয়ে আছে ট্রেকিং করতে করতে। একটা সাপ মরে গেছে, সাপটা খতরনাক লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। আর এই সাপটা এই ঝর্ণার সামনে পড়ে রয়েছে। ঠিক আছে, চলো। ক্যাকটাস টাইপের, দেখ, সব ক্যাকটাস জাতীয় গাছ, কোনো সব অ্যালোভেরা থেকে সবই। হ্যাঁ, তো ধরনের এখানে। ও, সবাই এখানে। কেমন লাগছে? अभी टी टाइम। টি টাইম? হ্যাঁ, দারুণ লেগেছে ট্রেকিংটা। আর যে ট্রেকিং এর মজাটা বুঝতে পারছি, লোকে ট্রেকিং করে, আমরা যে ফার্স্ট টাইম ট্রেকিং করছি, মজাটা বুঝতে পারছি। কষ্ট হলেও আনন্দ আছে। 100% আনন্দ আছে। কিন্তু আজকে আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, সবাই চায়ের জন্য বসেছি। খাও লাল চা।
লাল চা। তো টেম্পারেচার তো ঠান্ডা, আমাদের বডি তো গরম। এবার ওখানে যখন গিয়েই আমাদের কিছুটা পরে নেওয়া উচিত। না পরে নিলে কি হবে, ওই টেম্পারেচারের ঠান্ডা আমাদের বডির থেকে লিঙ্ক আপ ছাড়বে, ঠান্ডাটা বডিতে হবে। আমি ট্রেকিং করছি, গরম লাগছে, ঠান্ডাও লাগছে, আবার এই গরম গরম চাটাও ভালো লাগছে। ওঠার আগে আসার আগে ওয়েট করেছিলি? ওয়েট করেছিলি মানে তোমার চেক ওজন কেমন হয়েছিল? ওজন না, এখন মেপে নাও। এখন কি করে মাপবো? এখন আর মাপা হবে না, যখন কমে যাবে। এই বুড়ি কমে যাবে আমাদের। মানে অঞ্জনে ওই যেখানে চাল ডাল বিক্রি হচ্ছিল ওইটায় বসে বললে ওরা দাড়ি পাল্লা দিয়ে মেপে দিত। হ্যাঁ আসছে। মানে এই রান্না বান্না করে বলো সব। চলো চলো বউকে বলছে ভাবিজি। যে আমাদের গাইড তার গ্রাম উপরে। এই রাস্তাটা একটু নিচু আছে বল। কালকে থাকবে বল, কালকে কালকে অনেক হার্ড হবে। কালকে হার্ড না? কালকে 10 কিলোমিটার 11 কিলোমিটার মতো কালকে, অনেকটাই। ফাইনালি পাহাড়, ফাইনালি পাহাড়। সেই যাবো করে যাবো করে পাহাড় করে পাহাড়। সে কবে থেকে আমরা পাহাড় করছিলাম যে ট্রেকিং যাব। ফাইনালি পাহাড় চলে এসছে, এখন ট্রেকিংও করছি। এই রাস্তাটা খুব কাদা দেখে আয় এখানে পাবে। এখানটা পা দেবো। এই মিতি মিলাই माया गर्छु माया गर्छु, मिति मिलाई मनपर्छ मन पर्छ। मनपर्छ धन्यवाद अभी हम जातसु। जातছে अहिले हामी राममा जाँदैछौँ मछली पकड़ने का जो ए यहाँ बनाता है अंकल चाचा है ना हाँ। वो लोग भी उधर जाते है तो हो ऐसा बनाता है ना লম্বা যে ছিপটা হয় না, হুম, লম্বা ছিপটাই বাঁশ গাছগুলো, আর বাঁশি হয়, সুন্দর বাঁশি হয়। এটা পুরো সিকিম তাই তো? হ্যাঁ, কোন পুরো সাইড সিকিম। সিকিমের? ये सब देख रहे हैं ना ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইড। ওই জায়গাটা দেখ পুরো মেঘ ভরে রয়েছে। হ্যাঁ হয়তো ওদিক থেকে আমাদের এদিকেও দেখা যাচ্ছে মেঘ ভরে রয়েছে। অবশ্যই। এত উপরে পাহাড়ের মধ্যে একটা স্কুল দেখতে পেলাম। দেখো এই যে বাচ্চাগুলো তাকিয়ে আছে, দেখ ওখানে রিমবিক। এটা রিমবিক কি বলবো না, দাঁড়াগাঁও দাঁড়াগাঁও। হ্যাঁ দাঁড়াগাঁও দার্জিলিং। আর কিছুটা উপরে গেলেই রামবাম পড়বে। আর এটা একটা ছোট্ট স্কুল এখানটায়, এত উপরে পাহাড়ে, খুব সুন্দর। ওখানে লেখা আছে নলেজ ইজ পাওয়ার। হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার। কাকা হ্যাঁ আসছি। দেখিস হ্যাঁ যাইয়ে না লাঠি ভরসা। হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে বলে পুরো পেছল হয়ে গেছে। আস্তে 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 হ্যাঁ বাবা, এখানটা দেখে আসবি। এখানটা পাথর তো সারা করে নামতে হবে। মদ খাইছেন? বাবা সাগর আঙ্কেলের তো অবস্থা, এই আমরা কিছু নিয়েই পাচ্ছি না, সাগর আঙ্কেল পুরো সিলিন্ডার নিয়ে নামছে। হ্যাঁ দেখে আসছি। এটা কোথায় পারাবো? আস্তে ওখানে স্লিপ করেছে, গাছের শেকড়ে পড়তে পারবে। পারবো। কাজ করবি, এইখানটা তুমি দাঁড়াবি। ঠিক কাকাকে আছে। আগে ছেড়ে দিবি। ঠিক আছে আউলা বিস্তারি কাকাকে আগে ছেড়ে দে। দাউদা দিছে। वो अंकल आगे जाए হ্যাঁ নালে তুই ধীরে ধীরে হাঁটছিস। বাবা যাচ্ছে দেখ। না, বিষয়টা হচ্ছে তুই ধীরে ধীরে হাঁটছিস আর কাকার কাঁধে অতটা ওজন, হ্যাঁ সে ধীরে ধীরে তোর জন্য সেও ধীরে, তার কষ্ট বেশি হচ্ছে না। হ্যাঁ ঠিক এইটা নিয়ে রাস্তাটা সুবিধা, পাথরগুলো সুন্দর করে সাজানো আছে। মাথা একটু ব্যাটা করে ফেলে রাখতে হবে।
मलाई यस्तो बाटो मनपर्छ भने कुछ समझ में नहीं आया। मलाई मलाई यस्तो बाटो यस्तो बाटो मनपर्छ मन पर्छ मतलब हमको ये रास्ता अच्छा लगता है। अच्छा लगता है। सही बात बोल। রাস্তা মান পড়ছে। হ্যাঁ 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 গাইজ এই রাস্তাটা অনেকটাই কঠিন, চড়াই নেই কিন্তু ঢালু কিন্তু অনেকটাই, দেখে বুঝতেই পারছো। আর তার মধ্যে হাতে আমাদের রয়েছে ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে রয়েছে আজকের আমাদের খাবার দাবার। কারণ আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু কোনো হোমস্টে না, আমরা যাদের সাথে যাচ্ছি এটা তাদেরই বাড়ি। তবে চিন্তা নেই, ওখানে কিন্তু আরও অনেক হোমস্টে আছে, আমি কিন্তু ওখানে সব ডিটেলস দিয়ে দেবো। আর যদি সেম ট্রিপ আমার সাথে আপনারা করতে চান তাহলে কিন্তু আপনারা বুক করতে পারেন। পুরো জানুয়ারি মাসটা বুকিংয়ের অপশন রয়েছে, আমি পিন কমেন্টে আমার নাম্বারটাও দিয়ে দেবো। গাইস এটা কিন্তু 8 থেকে 12 জনের একটা গ্রুপ প্ল্যান হবে, যে ট্রিপটা মে মাসের লাস্ট উইকে অর্গানাইজ করা হবে। আবারও বলে দিই, জানুয়ারি 2026-এ বুকিং নেওয়া হবে, মে 2026-এ ট্রিপ প্ল্যান করা হবে। আর পিন কমেন্টে নাম্বারটা কিন্তু জানুয়ারি মাস থেকেই পাবে। একটা ছোট্ট ঝর্ণা এই রাস্তাটা হাঁপিয়ে গেছে। অনেক কষ্টের পর কষ্টের ফল কিন্তু সামনে দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি রামমাম। টোটো নেই, তাহলে ফুল জাম হতো, তাহলে এখনো আসতে পারতাম না। টোটো আছে তো, টোটো তো যাওয়া যাতা কিন্তু জাম হয়ে যাতা। আচ্ছা হোমস্টে, একটা ছোট্ট রান্নাঘর, কি কিউট, এত সুন্দর একটা পাহাড়, তার সামনে একটা ছোট্ট রান্নাঘর। এখানে রান্না করে, এই যে কাঠ সব সংগ্রহ করা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুম থেকে জানলা দিয়ে ভিউটা এতটা সুন্দর, না দেখলে বুঝবে না। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, মানে অসাধারণ। মানে তো আমরা তো মানে একজনের বাড়িতে এসেছি, আলাদা কোনো হোমস্টে এরকম সুন্দর করে ঘর ঠর গোছানো বা সামথিং কিছু এরকম একদমই এরকম না, একদম প্রপার তারা যে ঘরে থাকে আমাদের সেম ওই ঘরেই থাকতে দিয়েছে। ভিউটা অসাধারণ, এখান দিয়ে পুরো মানে সিকিম দেখা যাচ্ছে, পুরো সিকিমটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই রুমটাও আমি দেখাচ্ছি, আর এখান থেকে আমি ভিউটাও দেখাচ্ছি। জাস্ট অসাধারণ অসাধারণ, মানে দেখাচ্ছি। এটা হচ্ছে তাদের ঘর, মানে ওরা নিজেরা এখানে থাকে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। ওটা ওই সাইডটা একটু, ওখানে সব ভেজা জামা কাপড় মেলা রয়েছে। যাই হোক, আর এখানটা দিয়েও সুন্দর সাইডটা দেখা যায়। আর এদিকেও এই একটা রুম রয়েছে, আর এটা হচ্ছে আরেকটা রুম ওনাদেরই। এইদিকে আরেকটা রুম রয়েছে, এখানে মনে কেউ থাকে না। আর এখান থেকেও সুন্দর ভিউ, যেখান থেকে ওরা সব দাঁড়িয়ে আছে, ভিউ দেখছে দাঁড়িয়ে। আর এটা হচ্ছে আরেকটা রুম, সবাই থাকবে। যে এখানে এত ঠান্ডা পড়ে যেখানে এই রুমটার মধ্যে এতগুলো সব বালিশ কাঁথা রয়েছে পরে। আর এই রুম থেকেও ভিউটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর। এইগুলো তো সবকটাই লাগবে, ভাঁজ করে রেখেছে, এগুলো কিছু থাকবে না, কোথাও রাখার জায়গা নেই বলে এখানটা রেখেছি। বাট খুবই সুন্দর। কি বলিস, বাড়ি থেকে যাবো নাকি? এই ঘরটাই নিয়ে নি নাকি? রান্না করবো, ওই যে টিভি আছে, টিভি দেখবো। ও আবার টিভিও আছে, বাহ
আমি না মাঝে মাঝে ভাবি যে এরকম একটা নিজের যদি একটা ঘর থাকতো পাহাড়ে খুব ভালো হতো। মানে কি বলবো, মানে এখানেই থেকে যাই সবসময়, এখানটাতেই থেকে যাই। যদি এরকম আমার পসিবল হয় লাইফে যে বয়সকালটা আমি এখানেই থেকে যেতে পারবো, তো সিরিয়াস বলছি আমি এখানেই থেকে যাব। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন আমি দেখে আসি যে লাঞ্চে কি হচ্ছে আজকে। লাঞ্চ তুমি বানাচ্ছ? কি বানাচ্ছ লাঞ্চে? ডিম? তোমার জবাব নেই, সত্যি। আসি রান্নাঘরে গিয়ে, ও হচ্ছে ডিমের তরকারি বানাচ্ছে কাকা। আর এটাতে কি হচ্ছে? ডাল। ওটা ভাত। আজকে অসাধারণ রান্না আজকে। আমার এই রান্নাঘরটা ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগছে। কোথায় গেছিলি তোরা? তোমাকে যাচ্ছি, শুনতে হচ্ছে না, কানে কালা। না, আমি ভিডিও বানাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কাজ। বিশ্বাস করে না, সত্যি কথা বলছি। তুমি নাপতে পারবি? হ্যাঁ পারবো নাপতে। আয়। এই ওখানেই সবকিছু শুনবো। সিন্ধে হ্যালো গাইস, আমি নিচে যেতে পারছি না, খুবই ভয়ানক। এখানে হচ্ছে রসুনের তোটা আদি। হ্যাঁ, রসুন গাছ, পাহাড়ি রসুন। পাহাড়টা খুব সুন্দর, একটা তুলে নে। রসুন না পেঁয়াজ? হাতে রসুনটা চাষ করেছে, এটা এখন আমরা ধোবো। চলে আয়। পাহাড়ি বালতি সরিয়ে খুব ঠান্ডা জল। বাড়ি নিয়ে যেতে পারবো? এটা হচ্ছে সাবান, এটা দেখুন আমরা হাত ধোবো। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো। পাইনাপল ফ্লেভার। এটা আমার হাতে ইসে লেগে আছে, ঝোল। চলো খাবার টেস্ট করে তারপরে হাত ধুতে এসছি। পুরো গলে গেল। হ্যাঁ হ্যাঁ, জল হাতে। হ্যাঁ হ্যাঁ, এই যে কাজের অনেক কাজের। সব দেখতো পেপার। ওই নিচে গরু মরু রয়েছে। গরু তোমরা আগে যাও তো। মরে গেছে? গরু মরে নেই, গরুরা আছে। আমি তো শুনুন গরু মরে আছে। আমিও তাই শুনেছি। এখন একটু হাঁটতে বেরিয়েছি, সাইডগুলো এখন দেখবো, কিন্তু খুবই ভয়ানক রাস্তা। জাস্ট ভিউটা। ওই মেঘের ছাওয়াটা পড়েছে এইটুকু পোর্শনে, হ্যাঁ। বাকি দেখ ছাওয়া দেখা যাচ্ছে, বাকি এখানে রোদ্দুর আবার এটা কি ছিটছিস? এই যে এটা হচ্ছে কচি বাঁশ গাছ। এটা এখনো সেইভাবে পোক্ত হয়নি। এর ভিতরে একটা সাদা পোর্শন থাকে, এই কচি অংশটা। তো রেড পান্ডা এখন শীতের সময় যখন একটু মেঘলা মেঘলা থাকে, হালকা হালকা রোদ, সেই সময় ভোরের দিকে রেড পান্ডারা আসে। এই সমস্ত বাঁশগুলো ভেঙে এই ভিতরের যে কচি অংশটা, এটা রেড পান্ডা খায়। ওদের খুব ফেভারিট একটা খাবার। এগুলোই খায় বল? না, আরো অনেক কিছু খায়, পাতা টাতা খায় কিছু গাছের। এটা এগুলো হচ্ছে ওদের favorite? খুব পছন্দের একটা খাবার রেড পান্ডা। তাই এটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট মেইনলি হচ্ছে রেড পান্ডার জন্য বিখ্যাত অল ওভার ওয়ার্ল্ডে। আর এটাই হচ্ছে এখানকার একটা ঐতিহ্য। সেই রেড পান্ডা এখন লুপ্ত প্রায়, তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো সেখান থেকে সরকার অনেক স্টেপ নিয়ে সিঙ্গালিলা ফরেস্টে অনেক ফরেস্ট গার্ড দিয়ে অনেকভাবে চলছে। রেগে যাচ্ছে ভাইয়া। ये इसके क्या बोलते हैं? কি ভাত দিল যে? ওই তো এখানে আমাদের বুফে লাগানো আছে। বুফে দিয়ে নিয়ে পাহাড়ের ছবি নিয়ে নাও। এই বুফে সিস্টেম। বুফে করা আছে এখানে, সব এক এক করে। हमारे उधर शादी में ऐसे खाना अलग अलग कैसे रखता है। हाँ, जिसका मर्जी वो लेके। এটা কি স্যালাড? হ্যাঁ। বাহ, হেভি তো। তো রান্না, বাহ। देसी दाल কোন দেশি ডাল? এইটা তা দেশি ডাল তালে নেই দিয়া, এই ডাল দিয়ে দিয়া। এতে শাক, ডিম, মিলা ডাল, স্যালাড, আর এত সুন্দর একটা ভিউ। पानी नहीं देता है। অনেক কিছু হয়ে গেল খাবার দাবার মধ্যে। কিন্তু এইটা আমি প্রথমবার দেখছি। এটা কিসের স্যালাড? থ্যাংক ইউ। বাইক দিয়া। এখানে রাইট ওইটা থালি দেখি।
নিচু কর একটু। পুরোটা দিস না, সাইডে। হ্যাঁ এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, এটা শার্ক টাইপের। হ্যাঁ এই নিয়ে আগে একটু। বেশ 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 বেশ, বেশি দিস না, বেশি দিস না। হ্যাঁ मेरे को पानी दीजिए HQ होगा চলে আয়। অনেক ভালো জায়গা করে দিচ্ছি। নুন আমার বেশি লাগে এই শাকটা দারুণ হয়েছে একটা পাত পাতার মতো খেতে পারো। ভালো লাগছে আমরা এখন খেয়ে দিয়ে উঠে বেরিয়েছি, আবার ঘরে মন বসছে না, মনে হচ্ছে ঘুরে বেড়াই খালি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যে আমাদের সাথে ছিল গাইড তার বাড়িতে। বললো যেতে 15 মিনিট লাগবে, তো আমরা রিস্ক একটু নিয়েই নিলাম। वो जो गाड़ी खड़ा है আমি এই 15 মিনিটের চক্করে অনেকটাই কষ্ট পাচ্ছি, কারণ তাদের 15 মিনিট মানে কিন্তু আমাদের আধ ঘন্টা ধরে রাখতেই হবে, আর সবে খেয়ে দিয়ে উঠেছে, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। কোথায় দেখি, এগুলো খাওয়া যাবে? हाँ खाচ্ছে काका। খাচ্ছে? हाँ पूरा बहुत अच्छा। আবার এটা তুলে দে। ले लो, ये देख, वाह, ये देख, ले लो ले लो ले। नेपाली में असिलो, अच्छा অশিলো। स्ट्रॉबेरी, स्ट्रॉबेरी। या इंग्लिश में स्ट्रॉबेरी, अच्छा जो नेपाली में असिलो। अच्छा, অশিলো हाँ बहुत अच्छा है, खाने में बहुत टेस्टी है। बहुत टेस्टी है। हम्म। অনেক কষ্টের পর আমি পৌঁছেছি তাদের বাড়ি, আর আমাদের আপ্যায়ন করলো অরেঞ্জ জুস দিয়ে। আর এখানে আসার আরেকটা কারণ কিন্তু আপনাদের হোমস্টে দেখানো। আপনারা কিন্তু রামমাম এলে এখানে আসতেই পারেন। मेरा भी छोटा मोटा होम स्टे क्या आता है, आइए ना देखिए, देख सकते हैं। तो अगर आपके यहाँ आना चाहता है तो कोई कैसे आएगा? मेरा जो यूट्यूब चैनल है, मेरा नाम है संतोष छेत्री। यूट्यूब चैनल का नाम क्या है? संतोष छेत्री यूट्यूब चैनल ऐसा करके मैंने खोल दिया है। उसमें मेरा कॉन्टेक्ट नंबर भी है। वो मैं गाइडलाइंस में काम करता हूँ, मेरा छोटा मोटा होम स्टे भी है। मेरा ग्रुप खुद ही घर में लेके आ सकती है। अच्छा, और ये जगह का नाम क्या है? रामाम फॉरेस्ट विलेज। रामबाम। हाँ, मेरा होम स्टे का नाम है हसीगालीला फॉरेस्ट होम स्टे संतोष। ओके ओके। ओके, और ये एक उसमें से एक है रूम, रूम दो तीन रूम है। 2-3 रूम है, उसमें से एक है ये। हाँ एक है। देखो, वाह, बहुत अच्छा है रूम, साफ सुथरा है। हाँ कॉन्टेक्ट भी कर सकता है। ये खूबसूरत व्यू भी है यहाँ से, बहुत खूबसूरत व्यू है। ये देखो, ये पूरा दार्जिलिंग है ना? ठीक दिखा रहे हो ना? ठीक दिखा दार्जिलिंग वो और सिक्किम। ये सिक्किम। सिक्किम वेस्ट थोड़ा सिक्किम। थोड़ा आगे आइए, हाँ वहाँ से देखते हैं सिक्किम ओखरे। ओके। ओखरे से सीधा निकल के वहाँ से देखते हैं हिले बस से। हाँ जो सारे लोग आते हैं कलकत्ता से, जो मार्च अप्रैल सीजन में हाँ बहुत रोडनर फ्लावर है, हाँ। देखने के लिए आते हैं। वो सिक्किम से रामम भी आ सकते हैं, अच्छा, बहुत अच्छा है। खूबसूरत व्यू है। और ये है होम स्टे, और कांटेक्ट नंबर। कॉन्टेक्ट नंबर फिर मैं एक बार बताना चाहूँगा, हाँ 8348792213 संतोष छेत्री रामम। ओके ओके, ठीक है। थैंक यू। आज मौसम बहुत पहाड़ पहाड़।
क्या नाम है? सिल्वर फॉर। इसका जो ऊपर वाले वो देखते हैं वो फ्लावर ही है, उसका अंदर में शीट हो जाता है। ডালটা এখনো হচ্ছে, কটা দিয়ে চারটে থেকে 4টে থেকে চলছে। 4টে থেকে ডাল তৈরি হচ্ছে, বাদ বাকি এখানে সবজি হয়ে গেছে, প্রচুর আইটেম হয়ে গেছে, মাছ হয়ে গেছে। डाटा ऑन আছে না? वो सीसी वीडियो कॉल करेगा आपका फोन में। হ্যাঁ 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 আছে, আমার ফোনে আছে। कर लेना है। और बैंक चार्ज डालो, जिस जिसका फोन है चार्ज में। এটা কড়াইটা কাটালি। হ্যাঁ হ্যাঁ, কড়াইশুটি প্লাস কড়াইশুটি ছোকলা দিয়ে সবজি। শুকলাগুলো। হ্যাঁ, ছোকলাগুলো দিয়ে সবজি এটা। তার মানে এটাকে কি বলা যায় এই রান্নাটাকে? এই যে বলবো, इसका नाम क्या है? कराई नहीं नहीं, वो खाने का नाम क्या है? सब्जी किसका सब्जी? मटर आलू हाय। देख के এইটা এইটা हाँ, রাজমা ডাল, राजमा दाल, এখানে চাওয়াল রাইস রাইস হয়েছে। হয়েছে। হ্যাঁ, এখানে দেখুন সবজি পটেটো মটর लोकल मटर देसी देसी। मटर का छिलका, हाँ, पापड़ पापड़, लंका लंका, পেঁয়াজ। प्याज, ওইটা হবে অমলেট अंडा, ডিম। ऑमलेट। বাবা বাবা। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে। এখন বাজে মেবি মনে হয় 8টা 8:30 বাজে। আর এতক্ষণ ধরে সন্ধ্যে থেকে আমি ওখানে বসেছিলাম রুমের মধ্যে, মানে এতটা অপূর্ব লাগছে। এখন আমি দেখাবো আপনাদের পাহাড়ের ভিউ। দিনের বেলা তো আমি দেখালাম কিরকম লাগছে, মানে এখন রাতের ভিউটা দেখাবো। তাড়াতাড়ি আয় চল। আমি হোমস্টের ব্যাক সাইড এসেছি, আর ব্যাক সাইড থেকে আমি এই দেখাচ্ছি ভালোক্ষণ পর। রুমে তো বললাম অনেকক্ষণ ধরেই টাইম কাটাচ্ছিলাম, এতটা ভালো লাগছিল। তো এখন আমি এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি। এখান থেকে দার্জিলিং দেখা যাচ্ছে, ইটস সিকিম দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব। এই হচ্ছে, খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে প্রপার আসছে না, তার জন্য খুবই দুঃখিত যে ব্যাক ক্যামেরায় করেও ঠিক মতন আসছে না ভিউটা। আর ওই জায়গাটা আমি দিনের বেলা বলেছি, ওই জায়গাটা দার্জিলিং, তো ওই জায়গাটা বেশি চকমক চকমক করছে, মানে খুবই সুন্দর লাগছে। আর আমরা কোথায় আছি সেটাও দেখা থেকে আমরা গলি ঠলি দিয়ে যাচ্ছি। এই যে এই গলি থেকে বেরিয়ে ওইখান থেকে ভিউটা দেখাচ্ছিলাম। এইদিকে হোমস্টে হতে পারে, আমার আইডিয়া নেই। আমি জিজ্ঞেস করব, যদি আমি ইনফরমেশন পাই অবশ্যই আমি ভিডিওতে বলবো। আমি তো চাই মন থেকে যে আপনারা আসুন একবার এই জায়গাটা। তো আশেপাশে অনেক হোমস্টে আছে। এই যে এদিকে যেমন একটা ছোট্ট রান্নাঘর, আর এখানে এই রুমটা, আর রাতের ভিউটা তো আমি দেখালাম। সেম একইভাবে দিনের বেলাটাও খুবই সুন্দর, মানে সিরিয়াস বলছি। আমার এই জায়গাটা না, আমি এমন না যে প্রথমবার পাহাড়ে এসছি না, আমি অনেকবার পাহাড়ে এসেছি। কালিম্পং, হ্যাঁ কালিম্পং থেকে কিন্তু ভিউটা ভালো লাগে, আরও বেশি সুন্দর লাগে। কালিম্পং নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। বাট একটা জায়গায় এক এক রকম ভিউ, এক একটা জায়গায় এক এক রকম ফিলিংস, এক এক রকম সব সুন্দর জুড়ে রয়েছে। এক একটা জায়গায় এক এক রকম, মানে কি বলবো, আই থিঙ্ক আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছেন। আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তো দেখলে এটা আলাদা, মানে হোমস্টে থেকে একটু আলাদা টাইপের আজকে দিনটা কাটালাম। হোমস্টেতে গিয়ে যেরকম একটা পারফেক্ট ওয়েতে চলে, বাট এখানে সেরকম কিছু নেই। মেবি মনে হয় ডিনার তৈরি হয়ে গেছে, আগে আমি ওই দিকটা দেখে আসি। এই হচ্ছে আজকের ডিনারে কি কি ছিল আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। তবে চোকলা শুদ্ধ যে মটর আলু বানিয়েছিল ওটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা সবাই জানো পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। আর কালকে আমাদের আরেকটা ট্রেকিং আছে, এখান থেকে আমরা যাব মোল্লে কি কিছু একটা স্পেলিং হবে। কালকে ট্রেকিংটা খুবই হার্ড হতে চলেছে, তাই আমরা চেষ্টা করবো আরও সকাল সকাল বেরোনোর। তাই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাবো, 8টার মধ্যে বেরোনোর চেষ্টা করবো। সো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।